রাজ্য বাজেটে একাধিক ঘোষণায় উচ্ছ্বসিত রাজ্য বিজেপি, যার মধ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বিজেপির শহর মণ্ডল। আজ দেখা গেল খুশির হাওয়া। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নামে জয়ধ্বনি। পাশাপাশি এই বাজেট নিয়ে যথেষ্ট সাধারণ মানুষ রাজ্য বাজেটে অনেক ঘোষণা বলে হয়েছে বলে বলছেন বিজেপি নেতৃত্ব। তাতে যথেষ্টই খুশি তারা। অপরদিকে যুবক ও মহিলারাও যথেষ্টই উচ্ছ্বসিত। তাদের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ বেড়েছে। চাকরির ক্ষেত্রে যুব সম্প্রদায়ের জন্য একাধিক কর্মসংস্থানের কথা বলেছেন। মহিলাদের সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যুবক ও মহিলারা বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখেন, খুব সুন্দর বাজেট হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে আমাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আমরা যে সমস্ত প্রতিশ্রুতি আমরা ভোটের আগে দিয়েছিলাম, আমাদের ইশতেহারে রেখেছিলাম, এই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার যে প্রাথমিক ধাপ, সেই প্রাথমিক ধাপ হচ্ছে এবারে আজকের যে পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটের সমস্ত দিকে আর টাকা বরাদ্দ করা হয়েছে। একদিকে যেমন সরকারি কর্মচারী যারা আছে তাদের ডিএর কথা আমরা বলেছিলাম, ডিএ রয়েছে। বিভিন্ন অঙ্গনারী কর্মী থেকে, অস্থায়ী কর্মী থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনারী সবার জন্য বেতন বাড়ানো হয়েছে এবং কর্মসংস্থান ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। পুলিশের জন্য 20,000 কর্মসংস্থান হবে বলা হয়েছে। শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে 50,000। স্বাভাবিকভাবে এই পশ্চিমবাংলায় এবারে ভারতীয় জনতা পার্টির যে প্রথম বাজেট, এটা খুব সুন্দর বাজেট হয়েছে। আমরা ভীষণভাবে খুশি। পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টিকে যারা আশীর্বাদ করেছে তারা সবাই খুশি, যারা আশীর্বাদ করেনি তারাও খুশি, কারণ তাদের জন্য আর অসংখ্য যোজনা তৈরি করা হয়েছে। গরিব মানুষের জন্য পঞ্চায়েতে 125 দিনের যে কাজ, সেই কাজের ব্যবস্থা, তার জন্য অর্থ বরাদ্দ। স্বাভাবিকভাবে এই বাজেট একটা জনকল্যাণমুখী বাজেট হয়েছে। আমরা তো ভীষণভাবে খুশি। এই সরকারকে কি বলবেন, কতটা সাধারণ মানুষের জন্য করতে পারলো? একদম সাধারণ মানুষের জন্যই ভারতীয় জনতা পার্টির সরকারে এসছে। একেবারে সমাজের অন্তিম গ্রামে যারা দরিদ্র সীমায় যারা বসবাস করছে তাদের জন্য এই বাজেটে, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাজেটে বিভিন্ন রকমের সুযোগ করা হয়েছে। সেটা 125 দিনের কাজ বলুন, বা গরিব মানুষের ঘর বলুন, বা গরিব মানুষের জন্য, কৃষকের জন্য তার বিভিন্ন সুযোগ সুবিধা বলুন, বিভিন্ন ভাতা বলুন, সমস্ত দিকে তার অর্থ বরাদ্দ করা হয়েছে এবং বৃদ্ধি করা হয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ গরিব মানুষ ভীষণভাবে উপকৃত হবে। সাধারণ গরিবের উন্নয়ন হবে, পশ্চিমবাংলার উন্নয়ন হবে। এটাতে আমরা ভীষণভাবে খুশি। বিজেপি কতটা উচ্ছ্বসিত? অবশ্যই আমরা ভারতীয় জনতা পার্টি যে ইশতেহার, যে আশা নিয়ে আমরা মানুষের দরবারে গিয়েছিলাম, মানুষকে বলেছিলাম ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য, সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে। যেমন ধরুন, আমাদের উত্তরবঙ্গে এইমস, সেটাও আজকে ঘোষণা করেছে আইআইটি উত্তরবঙ্গে, সেটাও বলা হয়েছে। স্বাভাবিকভাবে আমরা ভীষণ খুশি। আর এইমস দেখবেন উত্তরবঙ্গে নয়, আমি উত্তর দিনাজপুর জেলার বিজেপি কর্মী হিসাবে বলছি, আমার উত্তর দিনাজপুর জেলাতে এইমস হবে, এটাও আপনারা দেখতে পাবেন। স্বাভাবিকভাবে ভীষণ খুশি। মানে বিজেপি সরকার আসার পর যে ছেলে মেয়েরা যে একটা সাহস পেয়েছে চাকরির ব্যাপারে, অনেক ভবিষ্যৎ নিয়ে যে চিন্তায় ছিল, এই চিন্তাটা দূর হলো। কেন? আজকে রাজ্যসভায় বিল পাস হলো, এই রাজ্য না, বিধানসভায় বিল পাস হলো। এই বিধানসভায় প্রথমে প্রাইমারি 50,000, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভ্যাকেন্সি 20,000, আরও অন্যান্য ক্ষেত্রে অনেক চাকরি প্রস্তাব রাখা হয়েছে। তার মধ্যে আবার যেগুলো চাকরি করতেছে তাদেরও বেতন বৃদ্ধি করা হলো। আর যে আমাদের এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়ে ঘুরে বেড়ায় বেকার হয়ে, এগুলোর অনেক সুবিধা হলো। আর আগের মতো হবে না দুর্নীতি, একদম ভালো হবে, সুষ্ঠুভাবে হবে। আর পরীক্ষা মানে সবাই ভালো করে দিয়ে যে রেজাল্ট শিট হবে, সেই রেজাল্ট শিটেই পরীক্ষা যে পাস হবে তারই চাকরি পাবে। আর আগের সরকারে দুর্নীতি অনেক অভিযোগ আছে, মানে যে পাওয়ার সে পাইতো না, যে আনপড় সে পাইতো টাকার ব্যাপারে। এখন টাকার ব্যাপার আসবে না, সুষ্ঠুভাবে ভালোভাবে যার পার্সেন্টেজ থাকবে, যার পরীক্ষা ভালো ফল দিলে
পরীক্ষা ভালো দিবে সেই চাকরি পাবে। আর যুব শক্তির জন্য যে গ্র্যাজুয়েশন করছে ও 3000, আর যে মাধ্যমিক পাস করছে যুব শক্তি বেকার ওরা 2000 করে পাবে। এ আজকে পাস হলো, আর অনেক সুবিধা দিবে ভবিষ্যতে। কেমন কেমন মনে হয় বাজেট যুবকদের জন্য? খুব সুন্দর। এই যে প্রস্তাব দিল এটার জন্য খুব সুন্দর। আরও যুবকদের জন্য যেগুলো পড়ালেখা তারও জন্য আবার ভ্যাকেন্সিও দিল, যেগুলো 40 বছর মধ্যে এই টাকা নিয়ে মানে ফর্ম ফিল আপ করতে পারবে। এইটা যে টাকা দিচ্ছে ফর্ম ফিল আপের জন্য, যে ছেলের মেয়ের টাকা পয়সা নেই, ফর্ম ফিল আপ করতে পারে না, বাসের ভাড়া দিতে পারে না, এই টাকা দিয়ে দিচ্ছে ওই ফর্ম ফিল আপের কাজে লাগার জন্য আর কোর্স করার জন্য। ঠিক। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় রাম সিংহ। আগের সরকার যে ছিল বিগত দিনে অনেক চাকরির অনেক রকম ভ্যাকান্সি খুলেছে, কিন্তু সেখানেও দেখা গেছে অনেক দুর্নীতি হয়েছে, ভ্যাকান্সি খোলার ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। আর আমাদের যে এখন নতুন সরকার আসছে পশ্চিমবঙ্গে, আশা করি এই সরকার আগামী দিনে অনেক ভালো কিছু করবে। আজকের যে প্রথম যে বাজেট পেশ হয়েছে, এই বাজেট পেশে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্সদের জন্য 50,000 চাকরির ভ্যাকান্সি ছাড়াচ্ছে। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এমনকি রাজ্য সরকার এর আগে বলেছে আবেদন করার জন্যও টাকা লাগবে না। এতে আমরা খুবই উপকৃত হব। তারপরে যে দেখতে পাচ্ছি যে পুলিশের ক্ষেত্রেও 20,000 ভ্যাকান্সি ছাড়া হয়েছে। আশা করি যারা এই ফিটনেস মানে শরীর ফিটনেস নিয়ে যারা ভালো আছে, মানে যাদের পড়াশোনা জ্ঞান ভালো আছে, তারা অবশ্যই চাকরি পাবে। তাদের দিক দিয়ে তারা খুব ভালো আর কি উপকৃত হবে। সঙ্গে সঙ্গে আমরাও উপকৃত হবে। তার সঙ্গে যে এই যে কর্মসংস্থান বেসরকারি যেটা বলেছে বেসরকারি যে কর্মসংস্থান হবে, সেখানেও অনেক ছেলে মেয়ে আমরা নিজেরা চাকরি করতে পারবো। এখন আমরা বেকার আছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আপনারা কি চান? আমরা চাই যে আমাদের পশ্চিমবঙ্গ অন্য অন্য স্টেটের থেকে আগে বাড়ুক, আমরাও তার সঙ্গে সহযোগিতা করতে পারি, মানে কাজের মাধ্যম দিয়ে। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল সরকার, আমি গাইশাল দোস্তুরা থেকে বলছি। কেমন লাগলো মহিলারা? আপনি তো মহিলা, তো আমরা একদম আপ্লুত। সকাল থেকে বাজেট পেশ হবে বসে আছি টিভির সামনে। তো তারপরে হলো আমাদের মহিলাদের জন্য যে 33% সংরক্ষণ, এটা আমাদের কাছে অনেক বড়, অনেক সুখের। আমাদের মানে বোনরা, দিদিরা, মেয়েরা, ছেলেমেয়েরা, বিশেষ করে এখনকার জেনারেশনের যে মেয়েরা, আমরা চাই স্বাবলম্বী হোক, তাদের একটা নিজের কেরিয়ার তৈরি হোক, সেই জায়গাটা অনেকটা সহজ হয়ে গেল। আর আমাদের সরকারকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তাছাড়া বাজেটের বিভিন্ন দিক রয়েছে, যেমন আমাদের যারা ICDS আশাকর্মী দিদিরা রয়েছে, তারা তো একটা সাম্মানিক ভাতা পায়, তাদের জন্য একসঙ্গে 5,000 টাকা বাড়ানো, এটা অনেক বড় ব্যাপার। কি নাম আপনার? খুশি বিশ্বাস। আমরা সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যে বঞ্চিত ছিলাম, আর এই নিয়ে আমরা বিগত সরকার আমলে অনেক আবেদন আন্দোলন করেছি, কোর্টে কেস হয়েছে, কোর্টের কেসে আমরা জিতেছি। কিন্তু বিগত সরকার আমাদের কোনো দাবি মানেনি, বা যা দিয়েছে তা খুবই অল্প। কিন্তু বর্তমান সরকার আজকে যে রাজ্য বাজেট হলো, তাতে আমাদের 20% দিয়ে দিয়েছে। অক্টোবর 1 তারিখ থেকে লাগু হবে। তার সাথে এটাও প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 2027 জানুয়ারি মাস থেকে নতুন পে কমিশনও চালু হবে। তো আমরা সবাই খুব খুশি। আর এতে শুধু আমাদের সরকারি কর্মচারী না, সমাজের প্রতিটা স্তরের মানুষের জন্য এখানে কিছু না কিছু ওরা ভালো ঘোষণা করেছে। আর নতুন সরকারকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে আমাদের তরফ থেকে খুবই শুভেচ্ছা, অভিনন্দন। কি নাম আপনার? আমার নাম কল্যাণ পাল।